আজকের সিম্পল রান্নাবান্না রয়েছে। এখানে একটু সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো বেশিরভাগই আমি সজনেটা আলু দিয়ে সর্ষা দিয়ে করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করার জন্য। তো এখানে আমি একটা দেখো এই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট রেডি করে নিয়েছি। এখানে রয়েছে টমেটো, কিছু পাকা লঙ্কা, আদার টুকরো, তার সাথে কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা জিরা। এটা প্রথমে আমি এই শুকনো দানাগুলোকে দিয়ে আগে একটু ঘুরিয়ে নিয়েছি, না হলে মিক্সিতে ভালো পেস্ট হতে চায় না। এখন আমি এই কাটা সবজিগুলোকে দিয়ে এখন আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো সব মিশে একটা সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে। আর গন্ধ তো বলারই নয়, মানে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। কি কি রান্না বান্না হচ্ছে আজকে? আজকে এখানে করব একটু নতুন রকম ভাবে তোমার জন্য সজনে ডাঁটা। নতুন রকম ভাবে সজনে ডাঁটা? বাহ, সজনেগুলো তো একদম কচি কচি দেখা যাচ্ছে, ফাইন। আর এখানে আছে গুঁড়ি আলু দিয়ে। আচ্ছা, গুঁড়ি আলু, এটা চুলাইতে তো অনেক কষ্ট। গুঁড়ি আলু দিয়ে এখানে হচ্ছে ডিমের কারি। আচ্ছা, আর এখানে আছে আলুর পাঁপড়, আলুর পাঁপড় ভাজা। এটা কিন্তু হাতে বানানো আলুর পাঁপড়। এটা মাসির বাড়ি থেকে এসছে। সজনেটা নতুন ভাবে হবে মানে একটু বুঝলাম না। কি এটা? মাসির বাড়ির আলুর পাঁপড়। ও আচ্ছা, কৌটা দিয়ে পাঠিয়েছে। আমার এটা খেতে খুবই ভালো লাগে। সজনেটা বললে নতুন ভাবে হবে, এটা কি বললে না তো? হ্যাঁ, সজনেটা হচ্ছে আজকে মানে অন্যদিন যেমন সর্ষে বাটা করি, আজকে করব জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পোস্ত, কিছুটা সাদা সর্ষা, কিছুটা কালো সর্ষা, সবটারই একটা মিক্সচার বানিয়েছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে দেখো পেস্টটা রেডি করেছি, আজকে এই পেস্টটা দিয়ে কিনবো। সত্যি সুন্দর গন্ধ হয়েছে, একটু অন্যরকম। দেখো কি সুন্দর আলু পাঁপড়গুলো ফুলছে। এগুলো মাসিদের জমি নিজের আলুর পাঁপড় আর কি, মাসি বানিয়েছে। এখানে আমার আলুর পাঁপড়গুলো ভাজা কমপ্লিট। এটাকে এই প্লাস্টিকের কন্টেনারে রেখে দিব, তাহলে এটা পুরো কটমটা থাকবে, ড্যাম হবে না। আর এখানে দেখো আমি সজনে ডাঁটাগুলো লবণ হলুদ মাখিয়ে একটু সুন্দর করে ভেজে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা কষাবো। আর এখানে দেখো আদা কড়াইয়ের মধ্যে আমি গুঁড়ি আলুগুলো চড়িয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এটাও একটু সুন্দর করে একটু লাল লাল হয়ে যখন ভাজা হয়ে আসবে, তখন আমি এই মশলাটা রেডি করে নিয়েছি। এখানে রয়েছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সবটার আর কি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা দিয়ে কষা কষা করে করব। এখানে ডিমগুলো আগেই ভেজে নিয়েছি। এখন সজনের পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে ওর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আর এরপরে সজনেটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। আগে থেকেই সজনেগুলো ভেজে বাটিতে তুলে রেখেছি। আর এখানে আমি গুঁড়ি আলুগুলো ভাজা কমপ্লিট। এখন আমার এই তৈরি করা পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে প্রয়োজন মতো অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনিয়ার গুঁড়ো সবটা মিশিয়ে এখানে আমি গুঁড়ি আলুটাকে কষিয়ে নিই। এই কষানো হলেই সুন্দর একটা গন্ধ বেরোবে। ভালো করে ঠিকঠাক কষানো যদি না হয়, তাহলে এই আলুগুলো দিয়ে এই পেঁয়াজ টমেটোর একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। সুন্দর মতো কষানো হলে খেতেও স্বাদ লাগবে, গন্ধটাও চলে যাবে। এখন দেখো অলরেডি আমার এই সজনে ডাঁটার যে পেস্টটা, এটা সুন্দর করে কষে এসছে এবং সুন্দর রঙও ধরে গেছে। এখন আমি এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব।
গুঁড়ি আলু দিয়ে আমার ডিমের কারি এখানে রেডি। আর দেখো একটু মাখো মাখোই করেছি, এটা খেতে খুব ভালো লাগে। আর এখানে আমার সজনে ডাঁটাটাও কিন্তু রেডি। আশা করি দেখতেও ভালো লাগছে। এখন দুজনের থালা বেড়ে নিলাম। এবারে হইচইয়ের ওয়েব সিরিজের সাথে খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে।